ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি উইথ রিয়াজ। আমি আছি রিয়াজুল ইসলাম আপনাদের সাথে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম করতে যাচ্ছি, মানে সকাল সকাল উঠে কি কি করি সেটা দেখাতে চাচ্ছি। তো সাথে থাকো এবং ইন্ট্রোর পর ফিরে আসছি। ঘুম থেকে উঠে এলাম, সকাল 6টা বাজে। পাপা এখন ডিউটিতে গেছে, অলরেডি রুমের সবাই ডিউটিতে গেছে। তো আমি এখন ঘরে বসে রয়েছি। তো এখন আমি নাস্তা করব। দেখতেই পারতেছো আমি নাস্তার জন্য আমার পাপা রুটি রেখে গেছে, যেটাকে আরবিতে খুবুজ বলে। আমি নতুন নতুন শিখতেছি। তো এই যে এখানে খেজুর আছে। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, মুখ হাত ধুয়ে আসলাম। এখন আমি নাস্তাটা করব। আর এইখানে দেখতে পারতেছো সবার সিট, একটু তোমাদের দেখাই, দাঁড়াও ওয়েট। এই যে এটা হলো মূলত পাপার সিট। পাপার সিটের উপরে কিছুই নাই, এখানে খালি আমার ব্যাগ। এখানে পাপার একটু কিছু জিনিস আছে, কারণ এখানে এসি, এখানে শোয়াও যাবে না, যে পরিমাণ ঠান্ডা এসির জন্য। তো পাপার বেডের পাশে একটা ছোট্ট টেবিল আছে, এখানে পাপার জিনিসপত্র রাখা আছে। আর নিচে হলো ছোটখাটো একটা সংসার বলতে পারেন, সংসারে যা কিছু আছে, রান্না বান্না খাবার দাবারের সব আছে এখানে। এই যে পানি, এই কার্টুনটাও পাপার, এখানে অনেক কিছুই রাখছে পাপা, যেগুলো এবার নিয়ে আসতো, কিন্তু দেশে নিয়ে যেতে পারে নাই মাল বেশি দেখে। তো এই যে এখানে জিনিস আছে, এই যে প্লেট, এই যে খাবারের জিনিস উপরে, এখানে সব খাবারের জিনিস রাখা পাপার, এটাও পাপার। আর এই সাইডে এখানে একজন নেপালি সই, নেপালের মানুষ, পাপার কোম্পানিতেই কাজ করে, এক কোম্পানিতেই। আর উপরে এই যে দেখতে পারতেছেন এটা খালি, এই বরাবর শুই নেই, কারণ এখানে এসি। এখানে একটা এক্সিট গেট আছে এখানেও, কিন্তু এটা বন্ধ করে দিছে যেহেতু এখানে উনি শোয় থাকে। আর এই পাশে রয়েছে হলো একটা ফ্রিজ, এখানে এই রুমের যে কজন আছে সবাই রাখে। আর এই যে অলরেডি এখানে একটা সিট, ডাবল সিট, এখানে হলো এক বাঙালি থাকে, এখানে সবচেয়ে বয়স্ক, উনার সিটের উপরে এখানে আমি শুই। এটা আমার জন্য পারফেক্ট। আর এইখানে যে পাপা আমাকে একটা লাগিয়ে দিছে, যেখানে মোবাইল চার্জ দিতে পারি, আমার জিনিসপত্র আমি চার্জ দিতে পারি। এখানে কিন্তু ময়লার একটা বাস্কেট আছে, এটা পানি কাঠ বলতে পারি না, এই কম্বল কাঠ এটাও বলতে পারি না, কিন্তু এই গ্যাস সিলিন্ডার এই রুমের সবার, আমরা সবাই ইউজ করি এটা। আর এইখানে একজন সিঙ্গেল বেড আছে, সবই ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এটা হলো এখানকার ড্রাইভার, যিনি এই কোম্পানির পাপাদের কাছে নিয়ে আসে। তো উনি হলো পাকিস্তানি। এ হলো রুম। আর রুমের ভিতরে কি সুন্দর কার্পেট বিছানো আছে, তোমরা দেখতেই পারতেছো। তো এই হলো প্রবাস জীবনের রুম। যারা প্রবাসী আছে তাদের ভালো জানে এক রুমে এত মানুষ থাকে। তো ওই হিসেবে তো পাপার রুমে পাপারা খুব কম মানুষই, আরো বেশিও থাকে। আমি গতবার যখন দুবাই গিয়েছিলাম আরো বেশি মানুষ ছিলাম আমরা, এবং এই রুমে অনেক কমই থাকে। আর পাপা কিন্তু একা থাকতো, পাপাকে কোম্পানি পাপার একটা রুম দিছিল, কিন্তু এই বয়সে একা একটা রুমে থাকা বিদেশের মাটিতে, এর উপরে আবার কাজ করে সারাদিন বসে থাকা, কতক্ষণ আর ফোনে কথা বলা যায়, তো মনটা অনেক খারাপ থাকতো। এই কারণে মামুনি অনেক ফোর্স করে এবার ছুটি থেকে আসার পরে এই রুম, মানে একসাথে যেহেতু দেখছে এখানে থাকতেছে, পরে মামুনি জোর করে বলে এখানেই থাকবে, এখান থেকে যাওয়া দরকার নাই, মানুষের সাথে একটু কথা বললেই করলে মন ভালো থাকে। তো এই কারণে যে কথা ওরকম কাজ, পাপা একসাথেই থাকতেছে। যাই হোক, এখন নাস্তাটা করে, অনেক কথা বলে ফেলছি, প্রচুর ক্ষুধা লাগছে, নাস্তাটা করে নেই। আমি এখন নাস্তা করবো হলে এখানে রুটি আর খেজুর দুইটা দিয়ে করবো। চা বানিয়ে খেতে পারতাম, কিন্তু আমি এখন চা খাবো না, ভালো লাগতেছে না চা খাওয়ার জন্য। তো নাস্তা খাই আর কথা বলি। সো চলে আসলাম, নাস্তা করতেছি। আপনারা যারা নাস্তা করেন নাই তারাও করে নেন, আমিও করে নিচ্ছি। এই যে রুটি আর এই যে খেজুরের দেশে আসছে আর খেজুর খাবো না নাস্তার সাথে, এটা কি হয়? বস্তের খেজুর, দাঁড়ায়া খেজুর, যেখানে যে সেখানে খেজুর। আর এটা আমার নবীর
মানে পছন্দের একটা ফল খেজুর জিনিসটা। যাই হোক, সকালবেলা আমার এরকম প্রতিদিন শুরু হয় বোরিং একটা লাইফ দিয়ে, কারণ বিদেশে আসছি, বিদেশে আসার পরই যে কাজ পেয়ে যাব এরকম না। হ্যাঁ, যদি কোম্পানি ভিসা আসা হতো তাহলে আসার পর পরে 1 সপ্তাহের ভিতরে আমাকে কাজ দিয়ে দিত কোম্পানি, বাট আমি তো ফ্রি ভিসা আসছি। তো এখন নিজেরটা সব নিজেরই করতে হবে। তো পাপাই সব করতেছে, আমারটা পাপা যেহেতু নিয়ে আসছে। বাট তোমরা যারা বলো না শখের বিদেশ, সেই শখের বিদেশটা আমার জন্য হয়ে যায় কি বলবো, বিলাসিতা। হ্যাঁ, অনেকে বলতে পারো কেন বললাম এই কথাটা। এই কথা বলার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বিদেশটা যতটা সহজ না, ততটা দেখতে যতটা সহজ ততটা সহজ না। বিদেশ মানেই নির্ঘুম রাত, 8 থেকে 16 ঘন্টার ডিউটি, কঠোর গরমে, হাড় ভাঙা পরিশ্রমে। বিদেশ মানে বিলাসবহুল জীবন যাপন করা না, বা সুন্দর লাইফ লিড করা না। বিদেশ মানে আত্মত্যাগ, পরিশ্রম, নির্ঘুম, আনন্দবিহীন। বিদেশ মানে কঠিন, বিদেশ মানে একাকিত্ব, বিদেশ মানে সকলকে ছেড়ে হাজারো মাইল দূরে থাকা। এই যে দেখুন না, আমি হয়তো 1 সপ্তাহ হয়েছে আসছি বা 2 সপ্তাহ চলতেছে আসছি। আমার বাবা বা এখানে যারা আছে সবাই 8, 9, 10 বছর ধরে বিদেশ করতেছে, তারও বেশি আছে। যেমন আমার পাপাই তো আমার জন্মের পরে যে বিদেশ আসছে, এখনো বিদেশ করতেছে। হ্যাঁ, মাঝখানে দেশে চলে গেছিল, 3-4 বছর ছিল, আবার ওই বিদেশি করতেছে। সো যারা যাদের বাবা ভাই বিদেশে আছে, হয়তো আমিও বুঝতাম না আগে যদি এখানে না আসতাম কোনো সময়। বিদেশি টাকা কি সুন্দর ওরা মানে খরচ করতেছে, কিন্তু অথচ যারা বিদেশ থাকে 1 বেলা ঠিক মতো খায় না, 2 বেলা ঠিক মতো খায় না, না খেয়ে ওই টাকাটা পরিবারের হাসি মুখের জন্য, পরিবারের জন্য সম্পূর্ণটা মাস শেষে পাঠিয়ে দেয়। নিজে খাবে কি তার চিন্তা করে না একবার। এটাই বিদেশ। সো আজকে অনেক কথা বলে ফেলছি, এত কথা বলার জন্য এখানে আসি নাই। যাই হোক, যারা মোটিভেট মনে করতেছে আমি নষ্ট করতেছি তাদের জন্য সরি, কিন্তু এই কথাটা একটু পজিটিভলি ভেবে দেখো তোমরা। আর একবার এখানে যদি পারো এসে তোমার বাবা, তোমার ভাই যেই থাকে তার একটু খোঁজ নিও, দেখবে তখন আর টাকা নষ্ট করার চিন্তা আসবে না। এটাই প্রবাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জার্নি উইথ রিয়াজের সাথেই থাকবেন। আমার বোরিং লাইফস্টাইল চলতেই থাকবে, তো সেটা দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম।